আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার এই পাশে গোমতী নদী, ঠিক বিপরীত পাশে কুমিল্লা শহর। শহর এবং নদীর মাঝখানে যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের উপর আমি এখন অবস্থান করছি। দর্শক, আরিফ আসগর আছি ঢাকা পোস্টের সঙ্গে। দেখাবো কুমিল্লার বন্যার যে ভয়াবহ পরিস্থিতি তার চিত্র। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে গোমতী নদী রয়েছে, এই গোমতী নদীতে কিন্তু পানির মাত্রা কিন্তু এত বেশি বেড়েছে। এখানে যেই বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধের ঠিক ২ থেকে ৩ ফুট নিচে পানির অবস্থান করছে। আর ২ থেকে ৩ ফুট পানি যদি উপরে উঠে যায় তাহলে কিন্তু এই বেড়িবাঁধ অতিক্রম করে কিন্তু শহরের ভিতরে কিন্তু একটা প্লাবন হওয়ার একটা বা সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। তো দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ এবং আম ভারতের যেই উজান থেকে নেমে আসা যে পানির যেই ঢল, সেই পানির ঢল কিন্তু এই গোমতী নদীকে ইতিমধ্যেই গ্রাস করে ফেলেছে। যা এখানকার চরাঞ্চলগুলোকে খুবভাবে ডুবিয়ে দিয়েছে। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ভারতের অ্যা যে ডম্বর যে লেক রয়েছে, সেই লেকের বাঁধ খুলে দেওয়াতে কিন্তু এই গোমতী নদীর কিন্তু পানির মাত্রা কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে এবং এই নদীর গর্ভে যাদের বসত বাড়ি ছিল, সেই সব বসত বাড়ি কিন্তু ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে এবং এখানকার যেই মানুষজন যারা রয়েছে তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। অনেকেই আটকা পড়েছিলেন। আমরা দেখেছি যে আজ সকাল থেকেই কিন্তু আম কুমিল্লা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিন্তু পানিবন্দী এসব মানুষদের উদ্ধার কাজ কিন্তু করে যাচ্ছে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এই যে টানা ৪ দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের ফলে কিন্তু কুমিল্লার ৪ টি উপজেলা আর মানুষ পানিবন্দী হয়েছে। এখানে অন্তত ৩ থেকে ৪ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় আছে কুমিল্লার ১৪ গ্রামের মানুষ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ফেনীর যে মোহরী নদী, ওই মোহরী নদীর প্লাবনের ফলে কিন্তু ফেনী জুড়ে কিন্তু ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এই বিদ্যুৎ এবং ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক সেটিও কিন্তু বিচ্ছিন্ন রয়েছে ফেনী। তারই কিন্তু একটি প্রভাব কিন্তু চৌদ্দগ্রামে পড়েছে। আপনারা নিশ্চয়ই আপনাদের অবগতির জন্য আরো জানিয়ে রাখি যে কুমিল্লার যেই ডাকাতিয়া নদী রয়েছে, ডাকাতিয়া নদীর পানি বেড়ে যাওয়ার ফলে কিন্তু নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ উপজেলাতেও কিন্তু ও ব্যাপক বন্যা পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। সেখানেও প্রায় এই ২ উপজেলাতে প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো দর্শক, আমরা কুমিল্লা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, জেলা জুড়ে মোট ১৪টি আশ্রয়ণ কেন্দ্র সরকারিভাবে খোলা হয়েছে। এছাড়াও জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার, খাবার স্যালাইন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে। অপরদিকে এই পানিবন্দী মানুষ কিন্তু অভিযোগ করেছেন যে তাদের অনেকেই কিন্তু সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা বা ত্রাণ সরবরাহ বা খাবার সামগ্রী কিন্তু পাচ্ছে না। বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিন্তু তাদেরকে সহযোগিতা করছে। দর্শক, এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সবশেষ পরিস্থিতি। সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন ঢাকা পোস্ট।